বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে ফেললো রিয়েলমি কোম্পানি তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি 14 5G, যেটা কিনা রিয়েলমি কোম্পানির সর্বপ্রথম স্মার্টফোন, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 6 জেনের 4 ন্যানোমিটারে একটি অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 120 হার্টজ রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড 6000 ওয়াটের একটি ম্যাসিভ ব্যাটারি। সো এই সকল বিষয়বস্তু নিয়ে রিয়েলমি কোম্পানি কিন্তু লঞ্চ করেছে তাদের নাম্বার লাইন আপের রিয়েলমি 14 5G। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই রিয়েলমি 14 5G এর স্পেসিফিকেশন, এর প্রাইস রেঞ্জ কিরকম রয়েছে এবং আপনার জন্য এই ফোনটা রাইট নাও কি বেস্ট হতে চলেছে কিনা। আসসালামু আলাইকুম গাইস, আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদি। চলুন শুরু করি। সো লাস্ট ভিডিওতে আমরা লাইট টার্গেট দিয়েছিলাম মাত্র 10টা অ্যান্ড আপনারা এটা কমপ্লিট করে দিয়েছেন। ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা লাইট টার্গেট দিয়ে দিচ্ছি মাত্র 10টা, অবভিয়াসলি আপনারা কমপ্লিট করে দেবেন। সো রিয়েলমি 14 5G এর ডিসপ্লে সেকশনে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি 120 হার্টজ রিফ্রেশ রেটে একটি অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও থাকতেছে 20:9। বাজেট সেগমেন্টে কথা বলতে গেলে এখানে রিয়েলমি কিন্তু ভালো লেভেলের একটা ডিসপ্লে কিন্তু আমাদের জন্য প্রোভাইড করেছে। ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সাপোর্ট অ্যান্ড অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে রিয়েলমির নিজস্ব অপারেটিং সিস্টেম রিয়েলমি UI 6.0। ফোনটি চিপসেটে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4, যেটা কিনা 4 ন্যানোমিটার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর অ্যান্ড জিবি সেকশন দেওয়া আছে Adreno 810। ওভারঅল বলতে গেলে রিয়েলমি কোম্পানি এই স্ন্যাপড্রাগন 6 Gen 4 এটা কিন্তু রিয়েলমির এই ফার্স্ট বলা চলে তারা কিন্তু এই প্রসেসরটা ইউজ করতেছে। এর আগে কোনো ফোনে কিন্তু এত হাই পারফরমেন্সের একটা প্রসেসর কিন্তু তারা ইউজ করে নাই। সো এইটা দিয়ে আপনারা কিন্তু ভালো লেভেলে একটা গেমিং পারফরমেন্স কিন্তু এই ফোনটার মাধ্যমে কিন্তু দেখতে পাবেন। ফোনটি পাওয়া যাবে দুটো মাত্র ভেরিয়েন্টে, 12GB RAM 256GB ROM, 12GB RAM 512GB ROM। এবার চলে আসি ফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে দেখা যাচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f1.8 অ্যান্ড এটা দিয়ে আপনারা ভিডিও শুট করতে পারবেন 4K রেজোলিউশনে 30 fps এ, 1080p-তে 3060 120 fps এ। সাথে থাকছে জাইরো EIS সাপোর্ট এবং OIS সাপোর্ট। ফোনটি সেলফি ক্যামেরাতে আছে 60 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে 2.4 অ্যান্ড এটা দিয়ে আপনারা ভিডিও শুট করতে পারবেন 1080p-তে 30 fps এ। অন্যান্য ফোনের মতো ফিঙ্গারপ্রিন্ট থাকছে, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল, এক্সিলোমিটার, জাইরো, প্রক্সিমিটার এবং কম্পাস। এবার চলে আসি ফোনটি ব্যাটারি সেকশনে। ফোনটি ব্যাটারি সেকশনে দেখছি 6000 mAh পাওয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে সাহায্য করবে 45 ওয়াটের একটি ওয়্যার চার্জার। রিয়েলমি কোম্পানি এখানে দাবি করতেছে এই ফোনটা চার্জ করতে মাত্র 30 মিনিটে 50% কমপ্লিট করতে পারবে। দ্যাট মিনস 1 আওয়ার লাগবে পুরো 100% চার্জিং হতে। ফোনটি পাওয়া যাবে 3টা কালারে, সিলভার, টাইটানিয়াম এবং পিঙ্ক। এবার কথা বলা যাক রিয়েলমি কোম্পানি এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কত টাকার মধ্যে লঞ্চ করেছে। সো ওভারঅল বলতে গেলে রিয়েলমি কোম্পানি কিন্তু এই ফোনটাতে কিন্তু ভালো লেভেলে কিন্তু স্পেসিফিকেশন আমরা সব কিছুই দেখতে পাচ্ছি অ্যান্ড অনেকে বলতে পারেন যে যেহেতু চিপসেট এবং সব কিছু এখানে যেহেতু হাই পারফরমেন্স দিয়েছে তাহলে প্রাইস অবশ্যই এখানে ভালো লেভেলের আমরা দেখতে পাবো। সো ওভারঅল বলতে গেলে রিয়েলমি কোম্পানি রিয়েলমি 14 5G এই স্মার্টফোনটা বেস্ট ভেরিয়েন্টটা লঞ্চ করেছে বাংলাদেশের মার্কেটে 42,000 টাকা, যেটা বলা চলে যে এখানে একটু হতাশাজনক রয়েছে। সো 42,000 টাকা এখানে আমরা আরও কিছু জিনিস দেখতে পারবো আশা ছিল, সেটা হচ্ছে কি ডিসপ্লে সেকশনে যেহেতু এখানে ভালো কোয়ালিটি দিয়েছে অ্যান্ড পারফরমেন্স সেকশনে দিয়েছে, বাট জিপিইউ অ্যান্ড ক্যামেরা সেকশনে যদি আমরা এখানে আরও একটু যদি বেটার কোয়ালিটি যদি আমরা দেখতে পেতাম তাহলে হয়তো বা আমরা 42,000 ওয়ার্থিত হতো। বাট এখানে আর একটা জিনিস আমাদের পয়েন্ট আউট করতে হবে, ব্যাটারি সেকশনে যে ওয়ার চার্জার দিয়েছে এখানে 45 জায়গায় 33 ওয়াটের যদি একটা ফাস্ট চার্জার প্রোভাইড করতো। সো ওভারঅল বলতে গেলে এখানে 40K এর মধ্যে কিন্তু ভালো লেভেলে একটা এই স্মার্টফোনটা হয়ে যেত। এখন বর্তমানে মার্কেটে কিন্তু আমরা 20 to 25K এর মধ্যে কিন্তু একটা স্মার্টফোনে আমরা কিন্তু একটা ভালো লেভেলের ফাস্ট চার্জার কিন্তু আমরা সচরাচর দেখে থাকি। সো এই ক্ষেত্রে রিয়েলমি কোম্পানি যদি দিয়ে দিত তাহলে একটা ভালো লেভেলে একটা আমরা পারফরমেন্স দেখতে পেতাম। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটা আপনারা কি কাজে নেবেন, অবশ্যই এটা কিন্তু গেমিং ফোন হিসেবে কিন্তু রিয়েলমি কোম্পানি দাবি করেছে। সো আপনারা কি গেমিং ফোনের জন্য এই ফোনটা কি পারচেস করবেন, অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন, বিকজ আপনাদের কমেন্ট আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।